আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা হিন্দু যুবক আমাকে প্রশ্ন করেছিল, আচ্ছা ভাই বলো তো, তোমরা তো সবসময় বলো ইসলাম ধর্ম শান্তির ধর্ম, তাহলে আমরা যখন ইচ্ছা করি তোমাদের যেটা কাবাগর বলো সৌদি আরবে এটা ঢোকার জন্য, তখন কিসের জন্য ঢুকতে পারি না? এখানে মুসলিম ব্যতীত আর বাকি ধর্ম কেন ঢুকতে পারে না? এটা কি বলতে পারবে আমাকে? এমন প্রশ্ন করেছিল সে আমাকে। সে এটা ভাবতেছে হয়তো তার প্রশ্নের জবাব আমি দিতে পারবো না। তার প্রশ্নের উত্তরে আমি রিপ্লাই আরেকটা প্রশ্ন তাকে করলাম, আচ্ছা ভাই বলো তো, তুমি কি আর্মি ক্যান্টনমেন্ট চিনো? সে বলেছে হ্যাঁ চিনি। আমি বললাম তাহলে তুমি কি আর্মির ক্যান্টনের ভিতরে ঢুকতে পারবে? সে বলেছিল না। আমি বলছিলাম তাহলে পুলিশ কি ঢুকতে পারবে? বলে না। তাহলে কি সেনাবাহিনী ঢুকতে পারবে? বলে না। বলে তাহলে কি কোনো অফিসার ঢুকতে পারবে? বলে না। বলে কি কোনো কৃষক ঢুকতে পারবে? বলে না। বলে কি কোনো আলিম ঢুকতে পারবে? বলল না। বললাম কেন ঢুকতে পারবে না, এটার জবাব দাও। সে বলেছিল এটা আর্মির জন্য নির্ধারণ করা, এজন্যই শুধু আর্মিরা ঢুকবে। আমি বলেছিলাম হ্যাঁ, তোমার মুখ থেকে এটাই শোনার জন্য আমি তোমাকে এই প্রশ্ন করেছিলাম। এবার তোমার প্রশ্নের জবাব আমি দেব, শুনো। যে কোনো হিন্দু বা কোনো কাফের কোনো মুসলমানদেরকে যদি এমন প্রশ্ন করে, তাহলে আমি যেটা উত্তর দেব এটাই আপনি উত্তর দিবেন, এটা একমাত্র আপনার জন্য ভিডিও। আমি বলেছিলাম সৌদি আরবে যেটা কাবাগর দেখা যায় এটা একমাত্র মুসলমানদের জন্য নির্ধারণ করা হয়েছে। যেমন ভাবে আর্মির ক্যান্টনমেন্টের ভিতরে কোনো পুলিশ অফিসার ঢুকতে পারবে না, কোনো কৃষক ঢুকতে পারবে না, কোনো আলিম ঢুকতে পারবে না, কোনো সেনাবাহিনী ঢুকতে পারবে না, ঠিক তেমনি ভাবে এই মুসলমানদের যেটা কাবাগর আছে এইটাত একমাত্র মুসলমানই ঢুকতে পারবে। যদি এখানে আমেরিকার ট্রাম্পকে এনে বলা হয় তুমি এখানে ঢুকো, তাহলে মুসলমানরা ঢুকতে দেবে না। যদি ফ্রান্সের প্রেসিডেন্টকে এনে এখানে বলা হয় তোমাকে এখানে ঢুকতে হবে, সে এখানে ঢুকতে পারবে না, কারণ মুসলমান ঢুকতে দেবে না। যদি ইটালির প্রেসিডেন্টকে বলা হয় এখানে যদি ঢুকানোর চেষ্টা করা হয়, তাহলে সে কি ঢুকতে পারবে? এই হিন্দু যুবককে আমি প্রশ্ন করেছিলাম, সে বলেছিল না, ঢুকতে পারবে না। আমি বলেছিলাম যেমন ভাবে আর্মি ক্যান্টনমেন্টের ভিতরে কোনো আর্মি ব্যতীত আর কেউ ঢুকতে পারে না, ঠিক তেমনি ভাবে এই কাবাগরের ভিতরে একমাত্র কাবাগরের এরিয়ার মধ্যে একমাত্র মুসলমান পরিচয় ছাড়া আর কেউ ঢুকতে পারবে না। সে বলেছিল আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি বুঝেছি। এমন প্রশ্ন বেশিরভাগ হিন্দুরাই করে। আমাকেও এক হিন্দু যুবক এমন প্রশ্ন করেছে।